হ্যাঁ, ছবিটার নাম হচ্ছে পাখির বাসা। এটা আমার 22তম ছবি, যদিও মুক্তি পেয়েছে 19তম ছবি। এই 22তম ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে আরো দুটো ছবি। ছবিটা পাখির বাসা নাম কেন? পাখি তো অনেক স্বপ্ন নিয়ে বাসা বাঁধে খড়কুটো জোগাড় করে, কিন্তু শেষ পর্যন্ত সে বাসায় থাকতে পারে না, খড়কুটোই পড়ে থাকে, বাসা ভেঙে যায়, দূরে চলে যায় তার সন্তান ছানাপোনারা। তো এই গল্পটা নিয়ে পাখির বাসা। পাখির বাসা পরিচালনা করেছি আমি, প্রযোজনা করেছে চন্দন দে, আর চিত্রগ্রহণ করেছে তীর্থ মিত্র, চিত্রনাট্য সজল ঘোষ লিখেছেন। ভালো ছবি এবং গ্রুপ অভিনয় অসাধারণ। পাপিয়া অধিকারী, মৌবনী সরকার, শান্তনা বসু, মৌসুমী, অসাধারণ ছবি হয়েছে, ভালো লেগেছে। 2 ঘন্টার ছবি, 2 ঘন্টার ছবি, দুটো গান রয়েছে, একটা রবীন্দ্রসঙ্গীত, একটা আধুনিক গান রয়েছে। গান গিয়েছে উৎসব দাস আর সুজয় ভৌমিক, মিউজিক করেছে চন্দন রায় চৌধুরী, গান লিখেছি আমি। শুটিং কলকাতা এবং কলকাতার মধ্যে এবং কলকাতার বাইরে, বাইরে বলতে গেলে বকখালি সব জায়গাতে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। দর্শকদের বলবো, মা বাবার পাশে থাকুন, মা বাবাকে সঙ্গ দিন। মা বাবা কৃতি সন্তান চায় না, ভালো সন্তান চায়। মা বাবার সঙ্গে থাকুন, মা বাবাকে যত্ন করুন, মানে প্রত্যেকটা বাড়িকে বৃদ্ধাশ্রম করবেন না, এটাই বর্তমান বক্তব্য। ছবি আসুক, দর্শক হাউসে দেখুক। অতীতে যেরকম আমার সব ছবি দর্শক হাউসে এসে দেখেছে, তার জন্য পরপর ছবি করার সুযোগ পেয়েছি। তো এটাও চাইবো দর্শক হাউসে এসে সিনেমাটা দেখুন।